হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গরিব ঘরে রাজপুত্র নাটকের আজকের পর্বটি দেখার পর আপনাদের চোখের পানি কি আটকে রাখতে পেরেছেন? আমি তো পারিনি। শান্তা আর তার মায়ের নিষ্ঠুর ষড়যন্ত্র, মেঘলার সেই বুক ফাটা কান্না আর অনিকের সেই চরম প্রতিশোধ সব মিলিয়ে আজকের পর্বটি ছিল এক কথায় মাস্টারপিস। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি? অনিক কি কোনোদিন মেঘলার এই বিশাল ত্যাগের কথা জানতে পারবে? বেঈমান চাচা চাচি কি এখানেই থেমে যাবে? আজকের ভিডিওতে আমরা জানাবো আগামী পর্বে কি কি মহাধামাকা ঘটতে যাচ্ছে এবং এই পর্বটি আপনারা কবে কখন দেখতে পাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি এক হৃদয় বিদারক দৃশ্য। শান্তার চাচির দেওয়া বিষ মেশানো দুধ খেয়ে মেঘলা তার গর্ভের সন্তানকে হারায়। কিন্তু মেঘলা এতটাই অভিমানী আর স্বামী ভক্ত যে অনেক যাতে তার পরিবারের প্রতি বিশ্বাস না হারায় সেজন্য নিজেই নিজের ঘাড়ে বাচ্চা হত্যার মিথ্যা দায় তুলে নেয়। অনেক রাগে দুঃখে মেঘলাকে তার বাবার গরিব ঘরে তাড়িয়ে দেয়। কিন্তু অনেকও বোকা নয়, সে বুঝে গেছে তার চাচা চাচির টাকার লোভী, তাই সে তার সব সম্পত্তি নিজের সবচেয়ে কাছের বন্ধু রাতুলের নামে লিখে দিয়ে বেঈমান আত্মীয়দের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আপনারা খেয়াল করেছেন, অনিক তার সব সম্পত্তি বন্ধু রাতুলকে দিয়েছে। রাতুল একজন সৎ মানুষ। আগামী পর্বে আমরা দেখতে পাব রাতুল বুঝতে পারবে যে মেঘলা ভাবি এমন কাজ করতেই পারে না। সে গোপনে এই ঘটনার তদন্ত শুরু করবে। হয়তো বাড়ির কোনো সিসিটিভি ফুটেজ অথবা শান্তার কোনো ভুল কথার মাধ্যমে রাতুল জেনে যাবে যে বিষ মেশানো দুধ শান্তাই দিয়েছিল। অনেক যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারা কি রাস্তায় ভিখারি হয়ে বসে থাকবে? একদম না। আগামী পর্বে দেখবেন তারা রাস্তায় বসে নিজেদের ভুল বুঝবে না, বরং এই সব কিছুর জন্য মেঘলাকেই দায়ী করবে। তারা মেঘলার ক্ষতি করার জন্য নতুন কোনো গুন্ডা ভাড়া করতে পারে বা মেঘলার বাবার বস্তিতে গিয়ে হামলা করতে পারে। যখন রাতুল সব প্রমাণ নিয়ে অনিকের সামনে হাজির হবে তখন অনিকের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সে বুঝতে পারবে মেঘলা নিজের জীবন বাজি রেখে অনিকের সংসার বাঁচাতে চেয়েছিল। অনুতপ্ত অনিক পাগলের মতো ছুটে যাবে মেঘলার সেই গরিব ঘরে। মেঘলার পায়ে পড়ে ক্ষমা চাইবে। কিন্তু মেঘলা কি এত সহজে অনিককে ক্ষমা করবে? সন্তান হারানোর বেদনা কি সে ভুলে যেতে পারবে? এই ইমোশনাল দৃশ্যটি দেখার জন্যই আমাদের আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলার কি উচিত অনিককে ক্ষমা করে দেওয়া, নাকি অনিকের উচিত আগে ওই শান্তা আর চাচিকে পুলিশের হাতে তুলে দেওয়া? আপনাদের মতামত কমেন্ট বক্সে ঝড় তুলে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।